আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীর জমিনে কোনো নবী আসবে কোনো নবী আসবে। সুতরাং শেষ জামানায় তোমাদেরকে পথ নির্দেশনা স্বরূপ আল্লাহ পাক কোরআনে কারীম দান করে দিয়েছেন। এই কোরআনের পথ অনুসরণ করে চলবে, তাহলে তোমরা সঠিক পথের দিশা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন, দুটি নিদর্শন, দুটি নির্দেশনা তোমাদের জন্য আমি রেখে গেলাম। কয়টা? দুইটা নির্দেশনা তোমাদের জন্য রেখে গেলাম। যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, লান তাদিল্লু বিহা, তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। বলেন আলহামদুলিল্লাহ। একটা নাম, যেটা বলেন একটা নাম আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা সুন্নাহ বা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটাই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার, ঠিক কি না বলেন? এই দুইটার বাইরে কেউ যদি কোনো কথা বলে, আমরা কি সেটা মেনে নিব? যদি বলেন মেনে নিব, একমাত্র উৎস হলো এই দুটো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই কোরআন তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনুল কারীমে এমন কিছু নেই যেটা আমি এর বর্ণনা কোরআনে কারীমে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে গত কয়েকদিন আগে একজন মেসেজ করেছে যে হুজুর, কোরআনে কারীমে তো সব কিছু আছে, এটা বিশ্বাস করি, কোরআনে কারীমে কিভাবে সিজদা করবো, কিভাবে রুকু করবো, এগুলো আছে না? কিভাবে ওঠা বসা করতে হবে, টোটাল বর্ণনা কি কোরআনে আছে? আমি বললাম হ্যাঁ আছে। কোরআন হচ্ছে জ্ঞানের আধার, কোরআন হচ্ছে জ্ঞানের উৎস। কোরআনে কারীমের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভেঙে ভেঙে বলা নাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জ্ঞানের আধার, এটা সার। যদি সার কথা আপনি কাউকে শোনাতে যান, তাহলে কি ভেঙে ভেঙে বলা যাবে? ভেঙে ভেঙে বলা যাবে? ভেঙে বলা যায় না। যদি ভেঙে ভেঙে সব কিছু যদি আল্লাহ পাক এই কোরআনে কারীমে উল্লেখ করে দিতেন, তাহলে এই কোরআনে কারীমের পাণ্ডুলিপির সংখ্যা কমপক্ষে 1000 হতো। কমপক্ষে 1000 হতো। এটা বয়ে চলা মানুষের জন্য খুব কষ্টসাধ্যের ব্যাপার ছিল, ঠিক কিনা বলেন? আর এই যে ছোট্ট কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক সব জ্ঞান এখানে ঢুকিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়ে বললেন তিবয়ানাল লিকুল্লি শাই, আমি যে কথাগুলো বলেছি এর ভিতরে সব রয়েছে কোরআনে কারীমের ভিতরে। তোমরা এইটাকে গবেষণা করো, গবেষণা করলে সব কিছু তোমরা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। যদি সব প্রকাশ করাই থাকতো, বিস্তারিত থাকতো, তাহলে তো গবেষণার প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন? গবেষণার কি প্রয়োজন ছিল? গবেষণার প্রয়োজন ছিল না। এটা হচ্ছে জ্ঞানের সার। সারা পৃথিবীতে যত ইলম আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জ্ঞানের আধার, এটার ভিতরে জ্ঞান লুকানো। বলেন আলহামদুলিল্লাহ। কানজুল উলুম, কোরআনকে বলা হয় কি? কানজুল উলুম, মানে হচ্ছে জ্ঞানের খনি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের খনি। সুতরাং এটা পোলাও রান্না করবেন কিভাবে, কোথায় কি করবেন, উদ্বস করবেন, টোটাল বর্ণনা এখানে থাকবে না। এটার ব্যাখ্যা স্বরূপ হাদিস শরীফ আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? এই কোরআন কিভাবে পাঠ করতে হবে, কোরআন কিভাবে বুঝতে হবে, কোরআন কোথায় কি বলেছে, এই টোটাল ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছরে আমাদের সামনে তার কাজকর্মের মাধ্যমে আমাদের সামনে নজির রেখে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেগুলো চর্বিত চর্বণ করলেই গোটা কোরআন আমাদের বুঝতে সক্ষম হব, আমরা বুঝতে পারবো আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং যদি আমরা এই ধরনের কোনো কথা বলি যে হুজুর আসলে কোরআনের ভিতরে সব নাই, এটা সঠিক হবে না ভুল হবে? যদি বলেন সঠিক হবে না ভুল হবে? আল্লাহ পাক এই জাতিকে সহিহ বুঝ দান করেন। আর যদি বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 20 নম্বর আয়াতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন,
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَ لَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا من العالمين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন স্মরণ করো ওই সময়ের কথা। قال موسى لقومه যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিল اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء ও আমার জাতি সে আল্লাহকে স্মরণ করো, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। ও আমার সম্প্রদায়, সে আল্লাহকে স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন এবং যে রব তোমার গোত্রের মধ্যে তোমার বংশের ভিতরে সরাসরি নবী দান করে দিয়েছে। শুকরিয়া আদায় করো, নিয়ামত যিনি দিয়েছেন তোমাদের উপরে এবং তোমাদের এই গোত্রের মধ্যেই তোমাদের এই জাতির ভিতর থেকেই যিনি নবী পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, বনি ইসরাইলের কাছে যত নবী পাঠিয়েছেন, অন্য সম্প্রদায়ের কাছে এত নবী পাঠান নাই। এই বনি ইসরায়েলরা লক্ষ লক্ষ নবীদেরকে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই বনি ইসরাইল, এদের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরাই নাজিল করে দিয়েছেন, সূরাতুল বনি ইসরাইল। আছে না নাই? আছে না? 15 নম্বর পারা শুরুতেই এই সূরাটি আপনারা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে উদ্দেশ্য করে সূরা নাযিল করলেন এবং বিভিন্ন আয়াতে এদের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ধরলেন, এদের কার্যাবলীর কথা, এদের অন্ধবিশ্বাসের কথা, এদের ষড়যন্ত্রের কথা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। বনি ইসরাইল, যাদেরকে আমরা ইহুদি বলে থাকি, কি বলি আমরা কি বলি? ইহুদি। ইহুদি বর্তমান দুনিয়া আছে না নাই? যদি বলেন আছে না নাই? আজকে আমরা আলোচনার মাধ্যমে এটা জানার চেষ্টা করব, এই ইহুদি জাতি মুসলমানদের কি ক্ষতি করেছে, যুগে যুগে কি ধরনের তারা পরিকল্পনা করেছে, যুগে যুগে কি ধরনের ষড়যন্ত্র তারা করেছে, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। সকলে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই ইহুদিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, সে আল্লাহকে স্মরণ করো যিনি তোমাদেরকে নিয়ামত দান করেছেন, যিনি তোমাদের ভিতর থেকেই নবী পাঠিয়েছেন। সুতরাং তোমরা হলা বড়ই ভাগ্যবান, তোমরা হলা নিয়ামত প্রাপ্ত। সুতরাং এই ধরনের দুষ্কর্ম তোমরা করো না, ষড়যন্ত্র তোমরা করো না, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তাকে মেনে তোমরা জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আপনি জাতিকে বলে দিন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, তোমরা কি এটাতে সন্তুষ্ট নও? তোমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানিয়েছেন
এবং বিশ্ব ভুবনে তোমাদেরকে যে সম্মান আল্লাহ পাক দান করেছেন, এই বিশ্বের কোন জাতিকে এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক দান করেন নাই যতটা মর্যাদা দিয়েছেন বনি ইসরাঈলদেরকে। নবী বারবার বুঝালেন, কিন্তু এ জাতি বুঝতে নারাজ। এ জাতি শুধু ষড়যন্ত্রে লিপ্ত, কিভাবে নিজে খাবে, নিজের পেট ভরবে, কিভাবে নিজে ভালো থাকবে, এই চিন্তা, অন্যের চিন্তা তারা মাথায় নিতে রাজি নয়। মুসা আলাইহিস সালাম আবার বোঝালেন, নিজে কম খাও, অপরকে বেশি খাওয়াও, তোমার ভাইয়ের প্রতি তুমি খেয়াল রাখো। এ জাতি এত দুষ্ট জাতি ছিল, তারা নিজেরটাই ভালো বুঝতো। আমাদের সমাজে এমন কিছু লোক এখনো আছে যে নিজেরটাই ভালো বুঝে, আছে না নাই? হ্যাঁ, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা, আছে না? কথা আছে না? এমন লোক আমাদের এই সমাজে আছে না? জুড়ে বলেন। এটা হচ্ছে ইহুদিদের লক্ষণ। কাদের লক্ষণ? জুড়ে বলেন। ইহুদিদের আচরণ, এটা ইহুদিদের লক্ষণ। মূলত মুসলিম জাতি হবে, অপরের জন্য হবে 16 আনা, নিজের জন্য একটু কম হলেও সমস্যা নাই, তারা সন্তুষ্ট থাকবে আল্লাহর উপর। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জাতি কোরআনের উল্টো আচরণ করছি, আল্লাহ পাকের নির্দেশের উল্টো আচরণ আমরা করছি। আমাদের ভিতরে সেই ভ্রাতৃত্ব বোধ নেই, আমাদের ভিতরে কোরআনের আলো নেই, বিধায় আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইহুদি জাতিরা, ওই বনি ইসরাঈলরা নবীদেরকে যে পরিমাণে কষ্ট দিয়েছে, ওই বনি ইসরাঈলের জাতিরা রাসূলদেরকে যে পরিমাণে কষ্ট দিয়েছে, অন্য কোনো জাতি নাই এত কষ্ট তারা নবীদেরকে দিয়েছে। কয়েক লক্ষ নবীকে তারা হত্যা করেছে। শুআয়ব আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, তারা দাবি করে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পেরেছে? যেটা বলেন, ঈসা আলাইহিস সালাম কোথায়? আওয়াজ দেন। চতুর্থ আসমানে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তার স্থানে হুবহু চেহারা বানিয়ে তাদের মধ্য থেকে একজনকে দিয়ে দিয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে তারা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের চক্রান্ত যুগে যুগ ধরেছিল, কোন নবীকে তারা শান্তি থাকতে দেয়নি। তাদের সূচনা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানা থেকে। কোথা থেকে? ইউসুফ আলাইহিস সালামের জামানা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের একাধিক পুত্র ছিল, জানেন আপনারা? 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে কূপে ফেলে দিয়েছিল, জানেন আপনারা এগুলা? ওই যে 11 ভাই, ওর মধ্য থেকে প্রধান যে বড় ভাই ছিল, ওর নাম ছিল ইয়াহুদা। ওর নাম ছিল কি? ওর নাম ছিল কি? ইয়াহুদা। ওর পরামর্শে ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলে মারার ষড়যন্ত্র করেছে ওই ইয়াহুদার বংশধর থেকে আজ পর্যন্ত যারা ওই মসজিদ আকসা ধ্বংস করছে, ফিলিস্তিন আগ্রাসন করছে, ওরাই হচ্ছে সেই ইয়াহুদার বংশধর। কথা বলেন ঠিক কিনা? যুগে 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 সারা জাতিকে, সমস্ত জাতিকে যারা কষ্ট দিয়েছে, সমস্ত জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, এরা হচ্ছে সেই ইহুদি জাতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা ছিল, নবীজিকে অন্যান্য মানুষরা যতটুকু না কষ্ট দিয়েছে, এর চেয়ে শতগুণ বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা। কাবা ধ্বংস করতে এসেছিল ইহুদিরা, ঠিক কিনা? কাবা ধ্বংস করতে এসেছে ইহুদিরা। পৃথিবীতে যত ধরনের বড় বড় ধরনের যত সমস্যার সৃষ্টি হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এর পেছনে ছিল একমাত্র ইহুদিদের হাত। কার হাত? বলেন। মিস্টার হিটলার তিনি বলেছেন আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, গর্ব সহকারে বলছেন। তিনি বললেন আমি চাইলে সব ইহুদিকে মেরে ফেলতে পারতাম, সেই পাওয়ার আমার ছিল, কিন্তু সব ইহুদিকে আমি মারিনি। আমাকে মানুষ বলছে আমি নাকি মানুষ হত্যাকারী, আমি খারাপ, আমি খারাপ। আমি এই কারণে কিছু ইহুদি রেখে দিয়েছি যাতে করে শেষ প্রজন্মের লোকেরা বুঝতে পারে ইহুদি কারা আর কেন তাদেরকে আমি মেরেছি। আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে, যখন আমরা ইহুদি নিয়ে কথা বলি তখন তাদের গায়ে জ্বালা ধরে যায়, হুজুর ইহুদির বিরুদ্ধে কথা বলেন কেন, তারা আপনার আবার কি ক্ষতি করবে? আছে না নাই? আমাকে সরাসরি প্রশ্ন করেছে, হুজুর আপনি ইহুদির বিরুদ্ধে কথা বলেন কেন, ওরা আপনার কি ক্ষতি করেছে? আমি বললাম ওরা আমার ক্ষতি করে নাই, লক্ষ লক্ষ নবী করে হত্যা করেছে। এখন পর্যন্ত সারা বিশ্বে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এই ইহুদিরা। কথা কন ঠিক কিনা? বর্তমানে বোমার পরে বোমা, বিমান হামলা, ড্রোন হামলা, বিভিন্নভাবে হামলা চালিয়ে আমার গাজাকে, মুসলিম কান্ট্রিকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? একমাত্র ইহুদিরা, ইহুদি যত আছে, যত জাতি আছে, যত দেশ আছে, মনে রাখবেন তারা সবাই এক। তারা সবাই কি? জোরে বলেন তারা সবাই কি? তারা সবাই এক। রসুন, রসুন চিনেন? রসুন যেভাবে এর কুয়া আলাদা আলাদা দেখা যায়, মনে হয় এটা একটা আলাদা রসুন, গোড়া সব এক জায়গায়, ঠিক তদ্রূপভাবে ইহুদিরা ভিন্ন রাষ্ট্র হলেও, ভিন্ন ব্যক্তি হলেও এদের গোড়া এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ট্রাম্প, নেতানিয়াহু, আপনারা দেখেছেন এই কয়েকদিন পূর্বে তারা বন্ধু আলাপনায় ব্যস্ত। তারা পরিকল্পনা করছে যে এই ফিলিস্তিনকে, এই গাজাকে ধ্বংস করে সমতল ভূমিতে পরিণত করে তারা এখানে আবাসন ব্যবসা করবে। কি ব্যবসা করবে? কি ব্যবসা করবে? আবাসন ব্যবসা করবে। তাদের ব্যবসার খুব দরকার। দেশ ধ্বংস করে, জাতি ধ্বংস করে, আমার প্রথম কিবলাকে ধ্বংস করে তারা আবাসন ব্যবসা করবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত কাজে, এই সমস্ত কর্ম পরিকল্পনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান, এই ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 29টা রাষ্ট্র, 29টা রাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে, সেনা দিয়ে সার্বিকভাবে যুদ্ধের জন্য তারা সহযোগিতা করছে। এর মধ্যে সর্বোৎকৃষ্ট উল্লেখযোগ্য দেশ হলো ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা বারবার দাবি জানিয়েছি শুধুমাত্র ইসরায়েলের পণ্য বয়কট করলেই চলবে না। ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যত পণ্য আছে সমস্ত পণ্য মুসলমানদের জন্য বয়কট করা বর্তমান সময়ের দাবি, বর্তমান সময়ে মুসলমানদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন, ইতিমধ্যেই মুসলিম কান্ট্রি মধ্যপ্রাচ্য থেকে ফতোয়া এসেছে, ইন্ডিয়া থেকে সর্বোচ্চ ওলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া এসেছে, আমাদের দোসর রাষ্ট্র থেকে ওলামায়ে কেরামদের মধ্য থেকেও সেখান থেকে ফতোয়া এসেছে। বর্তমান সময়ে মুসলমানদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা এটা ফরজ আইন। বলেন আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। জিহাদ 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 চাই। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। পারবেন আপনারা? আমার প্রাণের ভাইয়েরা, আগামীকালকে বাংলাদেশের সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব ওলামায়ে কেরাম সবাই সেখানে উপস্থিত থাকবে।
এবং সুনাগরিক যারা বড় বড় ব্যক্তি রয়েছে সবাই উপস্থিত থাকবে। আমরা যারা পারি ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণ করব। রাজি আছেন না নাই? আমি ইনশাআল্লাহ থাকবো, আল্লাহ যদি কবুল করেন। ইনশাআল্লাহ বলেন সবাই। আমরা সারা বিশ্বকে দেখাই দিতে চাই বাংলাদেশ আমরা প্যালেস্টাইনের পক্ষে, ইহুদিবাদ আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসা আলাইহিস সালামের জামানায় এই ইহুদিরা বনি ইসরাইল জাতিরা নবীদেরকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালামকে তারা হত্যার চক্রান্ত করেছে। মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অথচ মুসা আলাইহিস সালাম যেই ফিরাউন তাদের উপর স্টিম রোলার চালিয়েছে, এই ফিরাউনের হাত থেকে তাদেরকে তিনি রক্ষা করেছে। মুসা আলাইহিস সালামের সৈন্যদের ভিতরে কয়টা গোত্র ছিল মনে নাই? আমি আলোচনা করেছিলাম একবার। 12টা। কয়টা? 12টা দল ছিল, 12টা গোত্র ছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ওই লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। মনে আছে ঘটনা আপনাদের? মনে আছে ঘটনা? এই জাতির জন্য মুসা আলাইহিস সালাম কি করবে, অথচ মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা বিভিন্নভাবে জাল বিছিয়ে রেখেছে। মুসা আলাইহিস সালাম তার এই সঙ্গী সাথীদেরকে নিয়ে সারা দেশ চষে বেরিয়েছেন যাতে করে উম্মতের মুক্তি হয়। কিন্তু ইহুদিরা চতুর্দিক দিয়ে মুসা আলাইহিস সালামকে আটকে ফেলে। অতঃপর মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই লোহিত সাগরের দিকে। 3 দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে। 3 দিকে শত্রু আর একদিকে সাগর। মুসা আলাইহিস সালাম কম্পিত হলেন না, মুসা আলাইহিস সালাম ভীতু হলেন না। তিনি জানেন একজন আছেন তিনি সাহায্য করবেন। তিনি কে? তিনি জানেন আল্লাহ আমাকে সাহায্য করবেন। মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ বললেন তোমার লাঠিকে ওই দরিয়ার ভিতরে ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে ওই দরিয়ার মধ্যে কয়টা রাস্তা হয়েছিল মনে আছে আপনার? 12টা রাস্তা হয়েছে। এই কওমের লোকেরা 12 রাস্তা দিয়ে তারা পার হয়েছে। ফেরাউনের লোকজন তাদেরকে হত্যা করার জন্য পিছনে ছুটলো। আবার দরিয়া যখন আগের মতো হয়ে গেল, তারা সবাই ডুবে সেখানে মারা গেল। ইতিহাস সবাই জানেন, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালাম এই জাতির জন্য কত কি করেছে, তারপর এই জাতি তাকে মারার জন্য বিভিন্নভাবে কৌশল করেছিল। ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম তার উপরে যখন তাওরাত নাজিল হয়ে যায়, তাওরাত নাজিল হয়ে যাওয়ার পর ওই ইহুদিরা তারা বলতে শুরু করলো, এইটাই তো সেই মুসা, এইটাই তো সেই নবী, এটা তো বনি ইসরাইলের নবী, এটাকে মার। এইটাকে যতক্ষণ পর্যন্ত মারতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমাদের ইহুদি ধর্ম, ইহুদিবাদ আমরা বিশ্বে প্রচার করতে পারবো না। তাদের ইচ্ছা হলো সারা পৃথিবীটা ইহুদিদের ইশারায় চলবে, সারা পৃথিবীটা ইহুদিবাদ কায়েম হবে, ইহুদিবাদ দিয়ে তারা দেশ চালাবে। তাদের হলো এটা ইচ্ছা। মুসা আলাইহিস সালাম যে ধর্মের দাওয়াত দেয়, আমাদের ইহুদিবাদ ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি করে মুসাকে মেরে ফেলো। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে যতই দাওয়াত দেয় আর তারা উল্টো আচরণ করে। কিছু কিছু মানুষ যখন মুসা আলাইহিস সালামের এই শান্তির ছায়ার নিচে চলে আসে, ইসলাম কবুল করে, মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সামনে আগানোর চিন্তা করলো। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর কাছে নদী স্বীকার করো, সেই আল্লাহই তোমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করবে। কিন্তু সে জাতি মুসা আলাইহিস সালামের বিরোধিতা করল। অধিকাংশ মানুষ নিজেরা নবীকে না মেনে মূর্তি পূজা মানুষের উপরে চাপিয়ে দিতে শুরু করলো। মুসা আলাইহিস সালামের উপরে হত্যাযজ্ঞ চালানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম পানাহ চাইলেন, আল্লাহ মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, ও ফেরেশতারা
তুর পাহাড়কে উঠাও, তুর পাহাড়কে উঠিয়ে এই বনী ইসরাইলের জাতির উপরে ফেলে এদেরকে ধ্বংস করে ফেলো। যখনই তুর পাহাড়কে উঠানো হলো, এই জাতিরা দেখলো আজকে আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে মাফ চাইলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জাতিকে মাফ করে দাও, তারা হয়তো বা ফিরে এসেছে। আল্লাহ পাক মাফ করে দিলেন, তাদেরকে ধ্বংস করলেন না। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার যেই সেই, কিছুদিন যেতে না যেতেই আবার যেই সেই। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু মানুষ এমন আছে, যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলে, যখন বিপদ কেটে যায় আবার আগের মতো। আছে না নাই? ইহুদি জাতি হলো এই জাতি, যারা যখন বিপদ সামনে আসে তখন তারা নিজেকে গুছায়, আবার যখন বিপদ কেটে যায় তখন তারা আবার আগের মতো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, আসো এখানে তোমাকে আমি তাওরাত কিতাব দেব। মুসা আলাইহিস সালাম 40 দিন ধরে সেই তুর পাহাড়ে থাকলেন। এদিক দিয়ে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন, এই জাতি, তুমি এই জাতির রাহবার, তুমি এদেরকে দেখাশোনা করে রাখো। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে ফিরে এসে দেখেন যে চতুর্দিক দিয়ে হারুন আলাইহিস সালামকে মারার জন্য এবং চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। তারা বাছুর পূজা শুরু করেছে, মাছ পূজা, কচ্ছপ পূজা তারা শুরু করে দিয়েছে। মাত্র 40 দিন। মুসা আলাইহিস সালাম এসে বুঝালেন, এগুলো করো না, বাছুর পূজা করো না। বাছুর তো কেবল মাত্র আল্লাহ পাকের একটা সৃষ্টি, তোমরা যেমন সৃষ্টি, এই গরু বাছুর এরাও আল্লাহর সৃষ্টি, এগুলোর পূজা করো না। মানতে হলে এক আল্লাহকে মানো, তিনি তোমাদেরকে সব নিয়ামত দান করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিলেন, তোমাদের আদিভূমি সেই ফিলিস্তিন তোমরা ফিরে যাবে, তোমরা একত্রিত হও, আমরা ফিলিস্তিনে আক্রমণ করব। ওই ফিলিস্তিনে যেখানে আমাদের কিবলাকে তারা দখল করে রেখেছে, ইহুদিরা দখল করে রেখেছে, তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়ব। সেই জাতি এসে বলল, ও মুসা, যুদ্ধ করলে তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমাদের এত এনার্জি নাই যে আমরা যুদ্ধ করব। কি বলেছে? তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। দীর্ঘদিন পার হয়ে গেল। দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পর যখন তাদের উপরে ইসলামের ছায়াকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়িত করে দিলেন, অধিকাংশ মানুষ ইসলামের ছায়ার তলে চলে আসলো। আসার পর মুসা আলাইহিস সালাম আবার আহ্বান করলেন, আসো আমাদের দেশ ফিলিস্তিনে আমরা দখল করি। তখন তারা সায় দিল, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করব। ফিলিস্তিন মুসা আলাইহিস সালাম আক্রমণ করলেন, ফিলিস্তিন দখল করলেন। সেখানে যত শিরক ছিল এগুলোকে ধ্বংস করলেন। মূর্তি পূজা, বড় বড় পূজার মণ্ডপ, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় দেবতা তারা দাঁড় করায় ছিল, এগুলোকে ধ্বংস করলেন। এগুলো ধ্বংস করে সেখানে তাওহীদের পতাকা তিনি উড্ডীন করলেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার তারা এখানে যেই মূর্তি পূজা ছিল, বিভিন্ন দেবতার পূজা ছিল, আবার তারা সেই দেবতার পূজা করা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যখন তারা পূজা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাম নিষেধ করলেন, এগুলো করো না। হঠাৎ করে খরা দেখা দিল, কোনো পানি নাই। তারা বলল, মুসা তুমি যদি আমাদেরকে এই খরার মধ্যে পানির ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমরা তোমার কথা মেনে নিব, তাহলে আমরা তোমার খোদাকে মানব। বলেন নাউজুবিল্লাহ। কেন তারা মানবে বলেছে কিন্তু মানলো না? মুসা আলাইহিস সালাম তার জাতিদেরকে নিয়ে পাথরের পাহাড়ের কাছে গেলেন। আল্লাহ পাকের নির্দেশে লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেই পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টি ঝর্ণা ধারা প্রবাহিত করে দিয়েছে। 12টি ঝর্ণা ধারা প্রবাহিত করে দিয়েছেন, যার পানিতে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে যাচ্ছিল।
নতুন নহরের সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে জাতি সাময়িকভাবে মেনে নিল। কিছুদিন যাওয়ার পরে আবার এই জাতি মূসা আলাইহিস সালামকে বলতে শুরু করলো, ও মূসা, আমরা তোমার খোদাকে মানতে রাজি না, আমরা তোমার খোদাকে মানতে রাজি না। এত গরম, এত দাহতাপ, এই মরুভূমির মধ্যে খাবারের ব্যবস্থা নাই, তুমি খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়া শুনে ওই জাতির জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আসমান থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছেন। নাম মনে আছে আপনাদের? কি বলেন তো? মাশাআল্লাহ, মান্না সালওয়া, সূরা বাকারা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মান্না সালওয়া, জান্নাতি খাবারের ব্যবস্থা তাদের জন্য করে দিয়েছে। বেশ কিছুদিন তারা খেলো। খাওয়ার পরে এবার বলছে যে, ও আল্লাহর নবী, এই খাবার আমাদের কাছে আর ভালো লাগে না, এই খাবার আমাদের কাছে আর ভালো লাগে না। বৃষ্টি বর্ষণ করতে বলো তোমার আল্লাহকে, আমরা জমিনে ফসল ফলাবো, কৃষি কাজ করব, আমরা বিভিন্ন কিছু উৎপাদন করে এরপর আমরা খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন, সাথে সাথে জান্নাতের খাবার বন্ধ করে দিলেন। জান্নাতের খাবার বন্ধ করে দিয়ে এবার বৃষ্টি বর্ষণ করে দিলেন। বললেন, ঠিক আছে, তোমরা এবার চাষাবাদ করে খাও। এই শুরু হয়ে গেল আলু, পেঁয়াজ, রসুন, এইটা সেটা চাষাবাদ। তারা চাষাবাদ করে খেতে শুরু করলো। কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর আবার আগের মতো আল্লাহকে তারা ভুলে গেল, আবার মূর্তি পূজা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে মরুভূমির মধ্যেই রাখলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা শুধু ঘুরলো। কি করলো? শুধু ঘুরলো। ঘুরতে ঘুরতে ওই যে গোলক ধাঁধার কথা আমরা শুনেছি না, গোলক ধাঁধার মতো তারা যতই শহরে যেতে চায়, শহরে আর যেতে পারে না, ঘুরে ঘাড়ে ওই একই জায়গায় চলে আসে। ঘুরে ফিরে বটর তল, কথা আছে না একটা, ওই ঘুরে ফিরে এক জায়গায় চলে আসে। গোলক ধাঁধা আল্লাহ পাক তাদেরকে ফেলে দিয়েছেন। আবার তারা দোয়া করলো যে, ও মুসলমানের আল্লাহ, আমাদেরকে গোলক ধাঁধা থেকে তুমি হেফাজত করো। নবীর কাছে আসলো, আসার পর বললো, আমাদেরকে আপনি বাঁচান, আমাদেরকে আপনি হেফাজত করেন, আমরা ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ দেখিয়ে আবার শহরে নিয়ে এসেছেন, ফিলিস্তিন নিয়ে এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তেনার ওফাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসা আলাইহিস সালামকে পাঠালেন তাদের কাছে। ইউসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, চলো আমরা ফিলিস্তিন আবার দখল করব। ইহুদিরা দখল করে নিয়েছে। আবার ইউসা আলাইহিস সালামের মাধ্যমে এই ইহুদিরা, ওই বনি ইসরাইলের জাতিরা ফিলিস্তিন আবার পুনর্দখল করে হযরত ইউসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলে। নবীকে হত্যা করে তারা আবার সেখানে শিরকের পূজা শুরু করে দেয়, মূর্তি পূজা, দেবতা পূজা তারা শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বড় বড় দেবতার মূর্তি বানিয়ে আবার তারা পূজা শুরু করে দেয়। দীর্ঘকাল পর্যন্ত এভাবে চলতে থাকলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীকে পাঠালেন, হযরত দাউদ আলাইহিস সালাম। কাকে পাঠিয়েছেন? হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠালেন তাদের হেদায়েতের জন্য। হেদায়েত আসে না। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব প্রাপ্ত হলেন। জাবুর কিতাব তেলাওয়াত করে তারা শুনতে আসে, মাছে শুনতে আসে, পশু পাখি শুনতে আসে। তারা এই মধ্যে বিরুদ্ধচারণ করে, যারা শুনতে আসে তাদেরকে তারা হত্যা শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। শনিবারে তিনি সমুদ্রের পাশে গিয়ে তেলাওয়াত করতেন জাবুর কিতাব থেকে, মাছগুলো শোনার জন্য চলে আসে। তিনি নিষেধ করে দিলেন, শনিবার মাছ ধরা নিষেধ, মাছ ধরতে পারবে না। ইহুদিরা তো খারাপ জাতি, তারা কি করতো, আগে থেকেই ওই নদীর চারপাশে তারা জাল বিছিয়ে রাখতো, যাতে করে মাছগুলা তেলাওয়াত শুনতে আসলেই যাতে জালে আটকা পড়ে, পরের দিন তারা ধরে ফেলবে। এমনি ভাবে চলতে থাকলো। যখন জাল বিছানো, হযরত দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন না, তোমরা জাল ফেলো না। তারপরও ইহুদিরা শুনলো না। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করলেন। আর বদদোয়া করার সাথে সাথে সেই ইহুদি গুলাকে আল্লাহ পাক সাথে সাথে বানর বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছিলেন? ইহুদি জাতি কি হয়েছিল? এর জন্যই ওরা
ওরা বলে মানুষ নাকি বানর থেকে আসছে। ওরা কি বলে? বিবর্তনবাদ এরা সমর্থন করে যে মানুষ নাকি বানর থেকে আসছে। আসলে মূলত ওরা তো বানরের উত্তরসূরি, এর জন্যই বলে বানর থেকে আসছে। মানুষ বলেন নাউজুবিল্লাহ, আর যারা বলেন নাউজুবিল্লাহ। সেই বানরগুলো বেশ কিছুদিন পৃথিবীতে জীবিত ছিল। ওই মানুষরূপী বানরগুলো ধীরে 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 সবগুলো মৃত্যুবরণ করলো, একটাও আর বেঁচে না। হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দিলেন, তার দাওয়াত শুনতে রাজি নয়। ইহুদিদের ভিতর থেকে বেশ কিছু আলেমের সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? আলেমের সৃষ্টি হয়েছে। এই আলেমরা তাদেরকে ভুল বুঝাতে শুরু করে, দাউদের কাছে যেও না, আমাদের কাছে আসো। এই ভ্রান্ত আলেমগুলো, এই ভণ্ড আলেমগুলো আল্লাহর ওহীকে বিকৃত করে, জাবুর কিতাবকে বিকৃত করে এরপর তারা তাদেরকে দাওয়াত দেয়। এই বদমাইশগুলো নতুন একটা কিতাব তারা আবিষ্কার করে, নতুন একটা কিতাব আবিষ্কার করে, যার নাম হলো তালমুদ। নাম কি? তালমুদ নামক কিতাব একটা তারা আবিষ্কার করে। ওই যে তাওরাত কিতাব এবং জাবুর কিতাবের কিছু কিছু অংশকে কেটে এনে নিজেদের মন গড়া কিছু কিচ্ছা কাহিনী দিয়ে তারা তালমুদ তৈরি করে। ওই তালমুদ দিয়ে মানুষকে দাওয়াত দিতে শুরু করে। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই তালমুদের অনুসারী হয়ে গেল ইহুদিরা। তালমুদের দাওয়াত দেওয়া শুরু করলো। বাদশা বখতের আসরের আমলে যত তাওরাত কিতাব ছিল, জাবুর কিতাব ছিল, এগুলোকে সারা বিশ্ব থেকে একত্রিত করে আগুন জ্বালিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয়। তাওরাত কিতাব, জাবুর কিতাবকে তারা ধ্বংস করে দেয়। ওই বাদশা বখতের আসর ধ্বংস করে দিয়ে তাদের তালমুদ কিতাবকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য, ইহুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লাগে। মুসলমানের যাতে ধ্বংস হয়ে যায়, ইহুদিবাদ যাতে এই পৃথিবীতে বিস্তার লাভ করে, এর জন্য আসমানি কিতাবকে ধ্বংস করে নিজেদের রচিত কিতাবকে তারা কি করেছিল? প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। নবীদের নামে ওই তালমুদ কিতাবে বিভিন্ন মিথ্যা কাহিনী তারা উল্লেখ করেন। মিথ্যা কাহিনী তারা লিখে তারা বলে ওই যে নূহ নবী তিনি ছিলেন শরাব পানকারী, তিনি নাকি মদ পান করতেন। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে একটা কথা, বিশ্বে আল্লাহ পাক যত নবীদেরকে পাঠিয়েছেন, কোন নবী কোন নেশার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল? নেশার সাথে সম্পর্ক ছিল না। তারা বলল নূহ নবী নাকি শরাব পান করতেন, নেশা করতেন। বলেন নাউজুবিল্লাহ। নবীদের নামে কুৎসা রটনা করানো এবং লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা ঘটনা জারি করে দিল। লূত আলাইহিস সালাম নাকি অপকর্ম করে বেড়াতেন পুরুষে পুরুষে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে তারা বললেন তিনি ছিলেন ধোঁকাবাজ। তিনি তার 11 জনকে ধোঁকা দিয়েছিলেন, 11 জন ছেলেকে ধোঁকা দিয়ে ইউসুফকে নাকি নবী বানাতে চেয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। মূলত ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে এক সমান ভালোবাসতেন। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন 11টি তারকা একটা চাঁদ আমাকে সিজদা করছে, তখন তিনি বুঝে ফেললেন আমার ইউসুফ নবী হতে যাচ্ছে। এর জন্য ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছ থেকে একটু আলাদা রেখেছে। কিন্তু ভালোবাসতেন সবাইকে, কিন্তু নবীর কথা তারা শুনলো না। তারা পরিপূর্ণ ইহুদিবাদ প্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে লাগে। ইউসুফ আলাইহিস সালাম তারা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জাতি তারা ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের নামে মিথ্যা প্রেম কাহিনী তারা সেই কিতাবের ভিতরে লিখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নাম কি কিতাবের? তালমুদ। তালমুদ কিতাবে সর্বপ্রথম তারা এই যে ইউসুফ জুলেখার যে প্রেম কাহিনী, হযরত দাউদ আলাইহিস সালামের প্রেম কাহিনী এবং সুলাইমান আলাইহিস সালাম যে বিলকিসের সাথে নাকি প্রেম করেছে, প্রেম কাহিনী, মিথ্যা প্রেম কাহিনী সেখানে তারা উল্লেখ করে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান জামানায় যে বইগুলো পাওয়া যায় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, এগুলো টোটালি মিথ্যা, এগুলো টোটালি
জুলেখা হয়তো ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তিনি দুনিয়াতে কখনো এই কাজ করতে পারে? এই কাজ করতে পারে? ইহুদিরা মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কাহিনী মানুষের সামনে রচনা করেছে তারা। আর ভ্রান্ত আলেমরা তৎকালীন সময় ইহুদিবাদ প্রতিষ্ঠার জন্য, এই কিতাবকে প্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, নবীকে তারা হত্যা করেছে। শুধুমাত্র ওই ইউসা নবী নয়, শুআয়ব আলাইহিস সালাম নয়, দাউদ আলাইহিস সালাম নয়, এরকম আরো অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ওই ইহুদিরা হত্যা করেছে। মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই পৃথিবীতে ইহুদি জাতিরা মুসলমানদের যত ক্ষতি করেছে, বিশ্বের যত ক্ষতি করেছে, এমন কোন জাতি নেই যারা এই পৃথিবীতে এত ক্ষতি করেছে। ইহুদিরা শিরকের প্রচার করেছে সবার আগে। কিসের প্রচার করেছে? শিরকের প্রচার করেছে। হযরত উযায়ের আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। ওই যে তালমুদ তারা রচনা করেছিল, আর বাদশা বখতেনসর যখন তাওরাত কিতাব, জাবুর কিতাব, সমস্ত কিতাবগুলো পুরে সারখার করে দিয়েছিল, উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠালেন, উযায়ের আলাইহিস সালাম এই তাওরাত কিতাবকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে পেরেছে সংগ্রহ করে সংরক্ষণ করেছেন। আবার নতুন করে তাওরাতের পাণ্ডুলিপি তিনি তৈরি করেছে। যখন তাওরাতের পাণ্ডুলিপি তিনি নতুন করে তৈরি করলেন, তখন ইহুদিরা বলতে শুরু করলো, উযায়ের তো আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। তখন উযায়ের আলাইহিস সালামকে বলতে শুরু করলো, উযায়ের তো আল্লাহর পুত্র, না হলে এই তাওরাতের অংশ পাইল কোথায়? সে নিশ্চয়ই আল্লাহর পুত্র, আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাওরাত কিতাব তারা বাদ দিয়ে যখন তালমুদকে প্রাধান্য দেন, আবার সে জাতি পরিপূর্ণভাবে গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। ইলিয়াস আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসে ইসলামের দাওয়াত দিলেন, কিছু কিছু মানুষ আসলো, তার দাওয়াত গ্রহণ করলো। তারা আবার ষড়যন্ত্র করে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। হত্যা করে নতুন এক দেবতার আবিষ্কার করে, বাআল নামক একটা দেবতা তারা আবিষ্কার করে। সেই বাআল দেবতার তারা পূজা শুরু করে দেয় এবং যুদ্ধ তারা পরিচালনা করে এবং জাদুর প্রচলন করে, মানুষকে জাদু শিক্ষা দেয়, যাতে করে জাদুর মাধ্যমে প্রতিপক্ষকে ধ্বংস করা যায়। কালো জাদুর নাম শুনেছি আমরা। এরা কারা আবিষ্কার করেছে? ইহুদিরা। এই কালো জাদু আবিষ্কার করে নবীদের প্রতি তারা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, উম্মতকে ক্ষতি করার চেষ্টা করেছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে তারা হত্যা করে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার যখন পরিকল্পনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিলেন। তার স্থলাভিষিক্ত একজন ইহুদিকে তার চেহারা ধারণ করায় দিলেন। ওই ইহুদিকে তারা নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। আর এর জন্যই তারা বলে যে ঈসা হচ্ছে আমাদের প্রভু, ক্রুশবিদ্ধ একটা মূর্তি বানিয়েছে ক্রুশবিদ্ধ, সেটার পূজা আজ অব্দি তারা করে যাচ্ছে। শুধু তাই নয়, আমার প্রাণের ভাইয়েরা, তাদের ভিতরে যত গোত্র ছিল সবাই সব ধরনের চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করেছে বারবার। আমি এর সাময়িক ইতিহাস আমরা বলেছিলাম গত জুমাতে, মনে আছে না? গত জুমাতে আমরা কিছু ইতিহাসের কথা বলেছিলাম, মনে আছে নাকি? বাদুল আকসা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে আজ অব্দি টিকে আছে, এটা মনে আছে না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আরো বেশি করে জানার তৌফিক দান করেন। আরো জোরে বলছি আমি। আমার প্রাণের ভাইয়েরা, ইহুদিরা শুধুমাত্র মুসলমানদের শত্রু নয়, ইহুদিরা হচ্ছে গোটা পৃথিবীর শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই যে নাম ইহুদি রাষ্ট্র ইসরায়েল একমাত্র রাষ্ট্র এটাই পৃথিবীর কোন দেশ থেকে তাদের পাসপোর্টে এই দেশের
প্রবেশের কোনো অনুমতি দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যে পাসপোর্ট সেখানেও লেখা আছে উইদাউট সাইন, লেখা আছে না নাই? যেরকম লেখা আছে না নাই? কারণ তারা চায় তাদের আধিপত্য সব জায়গায় বিস্তার করবে, বাহির থেকে যেন কোনো মতাদর্শ তাদের ভিতরে প্রবেশ করতে না পারে। এর জন্য মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আজ অব্দি পর্যন্ত আমাদের প্রথম কিবলাকে ঘিরে রেখেছে। প্রথম কিবলা ধ্বংস করে তারা আবাসন বানাতে চায়। আমরা বলতে চাই, মুসলিম জাতি এই বিশ্বের জমিনে যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, ইনশাআল্লাহ আমার প্রথম কিবলা আল আকসা আমরা তাদের হাতে যেতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ বলি। রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন।